দৃষ্টান্তমূলক প্রমাণ আজকে আপনারা দিয়েছেন। এই দেশে খান্দুরা বাড়ির ভক্তবিন্দু, এই দেশে আউলিয়া কেরাম এসেছে বিদায় ইসলাম আমরা কবুল করেছি। 700 বছরের পূর্বে বাবা শাহজালাল শাহপরানে বাবা নাসিরউদ্দিন সিপাহীজলা এই দেশে এসেছিলেন। সেই জন্য এই নাসিরউদ্দিন সিপাহীজলা আওলাদরা এই দেশে মুরিদানের বিস্তার লাভ করেছেন। তাদেরকে ভালোবাসেন না? তাদের ভালোবাসার পরিচয় আমরা আজকে পেয়েছি। আজকে আপনারা দেখুন, এই দেশে 5 আগস্টের পর থেকে প্রায় 100টা মাজার ভেঙে দিয়েছে। কারা দিয়েছে? তৌহিদি জনতা। কি এটা কি আমি ভুল বলেছি? শুধু এইটা করে নাই, তারা আরো করেছে হিন্দু লোককে গাছে লটকাইয়া পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়েছে। এই দেশটা কি শান্তি আছে? পীরের খানকায় আগুন দিয়েছে। এই তৌহিদি জনতারা এই দেশে ডাকাত করে যে তাহলে এর চাইতে ডাকাতকে হার মেনে দিয়েছে, পীরের বাড়ি ডাকাতি করেছে। এটা দেখছেন না আপনারা ফেসবুকে, ইউটিউবে? এবং একজন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, সে নুরু পাগলা নামে, ওনার ইন্তেকালের পরে, মৃত্যুর পরে 13 দিন পরে কবর থেকে তুলিয়া পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। তাহলে আজকে আমরা কি এমনি বসে থাকতে পারি? এখানকার বসে থাকার সময় আছে? ওরাদের টার্গেট যদি ওরা ঢুকতে পারে তাহলে আমাদেরকে হেনস্থা করার জন্য, প্রত্যেকটা মাজার ভাঙে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। এই জন্য আজকে সেই দেশের বিশিষ্ট বিশিষ্ট লোকরা, এমপি মন্ত্রীরা আছে, এরা কি আমাদের মাজারের কথা চিন্তা করছে? একটা কি মহাসমাবেশ ডাকছে? আমাদের কি আমাদের লোকে শেয়ার করছে? শেয়ার করে না, আমরা অপেক্ষা করছি। আমি 2 নভেম্বরে এই দেশের কান্তি লগ্নে সবার লোকে একটা সমাবেশ করা এসে আমরা এই দেশে কিভাবে থাকবো সেই আলোচনাটা করতে আমাদেরকে 144 জারি করে দিয়েছে। এটা আপনাদের জানা আছে না? এখন আমাদের সময় দরকার আছে না? এখন আমাদের তো কদর বেশি, এখন আমাদের দরকার আত্মীয় দরকার। আর যে বেলা আমরা মিটিং করছিলাম ওই সময় আত্মীয় দরকার নাই। কারণ এই সময় তো যদি আজকে সমাবেশটা হইতো, আজকে ওই ডাকাত থেকে চিন্তা করতো না তাহির হুজুরকে এই দেশে পাঠানোর জন্য। আজকে আমরা অসহায় হয়ে গেছি। আমাদের পীর ওলিরা এই দেশে, সারা দেশের দেওয়ালে পিঠ লেগে গেছে। আজকে আমরা কোথায় আছি? এই সুন্নি জামাত আজকে প্রমাণ দিবে, আউলিয়া কেরামের বক্তবৃন্দরা প্রমাণ করে দিবে এই দেশে নবী ওলির দেশ। এই দেশে ওয়াহাবির দেশ না, খারেজি দেশ না, লামোজাবিদের দেশ না, এই দেশে আউলিয়া কেরামের দেশ। এই দেশে আউলিয়া কেরামের মাধ্যমে ইসলামের খেদমত হয়েছে, এখনো খেদমত হবে। আউলিয়া কেরামের দরবারে হিন্দু মুসলমান সব যায় না? বাবা শাহজালাল কাছে যায় না? বাবা নাসিরউদ্দিন সিপাহীজলার কাছে যায় না? তারা কি সবাই রাখে? সবাই রাখে না। আজকে আমরা এই খান্দুরা দরবার শরীফ থেকে আমি যদি আপনাদেরকে এই কথাটা জীবনে বলছি, কোন সময় আসছি, কারণ দেশ স্বাধীনের পর থেকে আমাদের কোনো বাস্ক ছিল না। প্রত্যেক এমপি মন্ত্রী আমরা কাছে দোয়া চাইছে, আমরা দোয়া করে দিয়েছি। এই বছর দেখা যায় তারা সংসদে গিয়ে আমরা কথা হয় না, আমরা কথা মনে নাই, খালি বেগম পাড়া বাড়ি বানাবার লেগে মনে আছে। আর আমরা আজকে এই মাজার মুকামগুলোর উপরে নির্যাতন, নিপীড়ন, এই কথা তাদের মুখে আসে না। এখন তো আমরা বড় বিপদে না, সেই বিপদটাকে আমরা গোছাইতে গিয়া সারা দেশে সারা 12,000 পীর মাশায়েখরা একজোট করেছে, বৃহত্তর সংগঠন করেছে। এই সংগঠন থেকে মোমবাতি মার্কায় তাহির হুজুরকে পাঠাইছে মাধবপুর শহরে। কারণ জানেন এই চট্টগ্রামের পর থেকে